আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডেল কার্নেগির লেখা হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বই থেকে 6টা বিষয় শেয়ার করব, যে 6টা বিষয় আমি বা আপনি ফলো করলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে সকল মানুষদের সাথে ডিল করতে হয়, কোনো না কোনো কাজের খাতিরে হোক বা নতুন পরিচিত মানুষ হিসেবে অ্যাপ্রোচ করতে হয়, ওই মানুষগুলির কাছে আমাদের একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারবো। আমি ডেল কার্নেগির বই থেকে, ডেল কার্নেগি একজন বিশ্ববিখ্যাত লেখক, যার এই বইটা হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটা প্রায় 15 মিলিয়ন কপি অলরেডি সারা পৃথিবীব্যাপী বিক্রি হয়েছে। টিপস নাম্বার 1, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলা। মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতে পারলে অনেকগুলি সিচুয়েশন আপনি ম্যানেজ করতে পারবেন। আর নতুন কোনো অ্যাপ্রোচ হচ্ছে কোনো মানুষের সাথে আপনি যখন হাসি দিয়ে কথা বলতে পারবেন, তখন ওই মানুষটা আপনাকে অবশ্যই পজিটিভলি গ্রহণ করবে। আর হাসি একদমই সংক্রামক একটা ব্যাপার। আপনি যখন হেসে হেসে কথা বলতেছেন, তখন সেই মানুষটা আপনার সাথে রুড বিহেভিয়ার করার মতো জায়গা খুঁজে পাবে না। মানুষের কাছে নিজের ইমপ্রেশন ভালো করার সেকেন্ড টিপস হলো যে আপনি যখন মানুষের সাথে কথা বলতেছেন, সেই মানুষটার নাম মনে রাখা। মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে তার নাম ধরে যখন কেউ ডাকে বা তার নামটা যখন কেউ মনে রাখে। আমার মনে আছে আমি স্কুল লাইফে প্রায় হাজার হাজার স্টুডেন্ট, তাদের মধ্য থেকে শিক্ষক যখন আমার নাম ধরে বলতো, আমার কাছে সেটা ভালো লাগতো, কারণ আমাকে চিনে। মানে আমার নাম ধরে ডাকার মধ্য দিয়ে স্যারের ইমপ্রেশন আমার কাছে ভালো হচ্ছে। ইভেন আমি যখন আমার কোনো জুনিয়রকে তার নাম ধরে ডাকতেছি, অর্থাৎ তার নামটা আমার ব্রেনে আছে, তাকে আমি সেভাবে চিনি। এই ব্যাপারগুলির কারণে মানুষের ইমপ্রেশন আমাদের কাছে ভালো হয়। নিজের ইমপ্রেশন ভালো করার 3 নাম্বার টিপস হলো আপনি যেই জায়গায় কথাবার্তা বলতেছেন, সেই জায়গার পরিবেশ, পরিস্থিতি, সংস্কৃতি সেটা বুঝে কথা বলা। এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। ইত্যাদি অনুষ্ঠানে দেখবেন হানিফ সংকেত স্যার যে এলাকাতেই অনুষ্ঠানটা করে, সেই এলাকার একটা বর্ণনা দেয়, সেই এলাকার মানুষের সংস্কৃতির একটা বর্ণনা দেয়, স্থানীয় কিছু ব্যাপার স্যাপার সেটাতে অ্যাড রাখে। দেখবেন অনেক সেলিব্রিটিরাও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে, স্টেজ পারফর্ম করতে গেলে, সাপোজ কেউ নোয়াখালীতে স্টেজ পারফর্ম করতে গেল, নোয়াখালীর ভাষায় কিছু কথাবার্তা বলতেছে। এতে করে মানুষের কাছে আপনার ইমপ্রেশনটা ভালো হবে, ওই মানুষগুলি আপনাকে কাছের কেউ মনে করবে। এই ব্যাপারটা অনেকভাবেই মানুষের কাছে আপনার পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। এবার আসি 4 নাম্বার ট্রিক্সের ব্যাপারে। আমরা অবশ্যই একজন ভালো শ্রোতা হইতে হবে। আপনি যখন মনোযোগ দিয়ে কারো কথা শুনবেন, তখন সেই মানুষটা আপনার ব্যাপারে খুবই পজিটিভ একটা ধ্যান ধারণা ক্যারি করতে থাকবে। এবং আপনি গুড লিসেনার হওয়ার একটা ভালো হলো চুপ করে কথাবার্তা শোনা। এমন না মানে একজন বলবে আর আপনি চুপ করে শুনবেন, এর মানে ভালো শ্রোতা হওয়া না। সাথে সাথে যেই কথা বলতেছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা, অর্থাৎ যাতে কনভারসেশনটা আরেকটু বড় হয়, যাতে মানুষটা এটা ফিল না করে যে আমি একপাক্ষিকভাবেই কথাবার্তা বলে যাচ্ছি। মানুষের কাছে ইমপ্রেশন ভালো করার 5 নাম্বার ট্রিক্স হলো আপনি যার সাথে কথাবার্তা বলতেছেন, সেই মানুষটা কী নিয়ে ইন্টারেস্টেড। আপনি আমার সাথে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথাবার্তা বললে আমার প্রচুর ভালো লাগবে। আরেকজন যে হয়তো প্রোগ্রামিং ভালো পারে, তার সাথে প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বললে খুব ভালো লাগবে। যে হয়তো ক্রিকেট বা ফুটবল এই খেলাধুলা নিয়ে প্রচণ্ড আগ্রহী মানুষজন, তার সাথে আপনি খেলাধুলা নিয়ে কথা বললে ওই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে, আপনার প্রতি ইমপ্রেশন ভালো হবে, আপনার সাথে কনভারসেশন বেশি হবে ওই মানুষটার। সুতরাং আপনার এই ইমপ্রেশন ভালো করার জন্যে ওই বিপরীত পাশের মানুষের ইন্টারেস্ট কী সে বিষয় নিয়ে কথা বলা এবং সেই বিষয় বোঝার চেষ্টা করা। 6 নাম্বার ট্রিক্স হলো আপনি যখন মানুষের সাথে কথাবার্তা বলতেছেন, তখন সেই মানুষটার কোনো একটা পজিটিভ ব্যাপার নিয়ে প্রশংসা করা। আপনি যখন মানুষের কোনো পজিটিভ বিষয় নিয়ে প্রশংসা করবেন, সেই মানুষটার কাছে আপনার ইমপ্রেশন ভালো হবে। আর এই ব্যাপারটাকে ইদানিং আমরা একটু প্রচুর নেগেটিভ বানায় ফেলছি। কারো প্রশংসা করতেছি তো অপর পাশের মানুষজন এটাকে তেল মারা, মানে একটু বেশি বেশি বাড়ায় বলতেছি, এই টাইপ মনে করা বা এইভাবে উপস্থাপন করতে ভালো লাগে। এই ব্যাপারটা থেকে বেরোয় আসতে হবে। আপনি মানুষের প্রশংসা করার মানে এই না যে তারা তেল মারা মানে হইলো, মানে যেটাকে ওয়েলিং বলি, সেটা হলো কি আপনি যখন কারো মিথ্যা প্রশংসা করতেছেন, আপনি মানুষকে স্ট্রোক দিতে জানতে হবে, আপনি মানুষকে প্রশংসা করতে জানতে হবে। তা না হলে আপনি কারো কাছে ইমপ্রেশন ভালো করতে পারবেন না। আপনি মানুষের যেটা জেনুইনলি ভালো এবং যে জিনিসটা তার পজিটিভ, সেই ব্যাপারটা নিয়ে তাকে জানাইতে হবে, তাকে প্রশংসা করতে হবে। এবং এই প্রশংসার মধ্য দিয়ে আমার আপনার ইমপ্রেশন যে কি পরিমাণ ভালো হবে মানুষের কাছে, আই ক্যানট এক্সপ্লেইন দিস। আশা করছি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি যে কিভাবে অপর একটা মানুষের কাছে আমরা আমাদের ইমপ্রেশনটা ভালো করতে পারি। পুরো ভিডিও জুড়ে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ভয়েস অফ মাইনুল আমার চ্যানেলের একটা নিয়মিত ভিডিও সিরিজ, যেখানে আমি সাধারণত সেলফ ডেভেলপমেন্ট, বিভিন্ন বইপত্র, এছাড়াও ইন্টারন্যাশনাল বিভিন্ন বিষয় আশয় নিয়ে কথা বলি। যেসব বিষয় আশয় অ্যাভারেজ মানুষজন জানে না, আমি আপনাদেরকে সে বিষয়গুলি জানানোর চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী শুক্রবারে। সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।